আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদের কাছে প্রোগ্রামটা করার তৌফিক দান করেছেন। দুরূদ সালাম পেশ করতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। স্মরণ করতেছি সেই সব ভাইদেরকে যারা এই শ্রম আন্দোলন করতে গিয়ে শ্রমিকদের অধিকার আদায় করতে গিয়ে যেসব শ্রমিক ভাইরা শাহাদত বরণ করেছেন, নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। সম্মানিত ভাইরা, আপনারা সকলে জানেন 1986 সালে যুক্তরাষ্ট্রে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হেনা মার্কেটের মধ্যে কর্মচারীরা তাদের অধিকার আদায়ের জন্য একটা সমাবেশ করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের তখনকার সরকার সেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা না হওয়ার জন্য তাদেরকে নির্বিচারে গুলি করে ওখানে 11 জন 22 দিন নিহত হয়েছিল। সেই দিন থেকে সারা বিশ্বে এর পর বছর থেকে অর্থাৎ 1987 সাল থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে সারা বিশ্বের মধ্যে শ্রমিক দিবস পালন করে। একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যারা শ্রমিক পেয়েছি আমরা সবসময় দেখতে পাই শ্রমিক ভাইদেরকে নেতারা তাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহার করেন। সিঁড়ি হিসাবে ব্যবহার করার পর যখন স্বার্থ আদায় হয়ে যায় তখন শ্রমিকদেরকে ডাস্টবিনের মতো ছুড়ে ফেলে দেওয়া হয়। সম্মানিত ভাইরা, আমরা চাই এই শ্রমিকরা মহান দিবসটি সারা বিশ্বের 88টি দেশে একসাথে পালিত হচ্ছে। একসাথে এছাড়াও অন্যান্য দেশেও বেসরকারিভাবে পালিত হচ্ছে, 88টি দেশে সরকারিভাবে পালিত হচ্ছে। সেই অষ্টাদশ ঊনবিংশ দ্বাবিংশ শতাব্দীতে যখন শিল্প বিপ্লব হয়েছিল, মুসলমানদের এই প্রকৌশল বিজ্ঞান চুরি করে সেই ইহুদি নাসারারা যে শিল্প বিপ্লব ঘটিয়েছিল, তারা এই শিল্প কর্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করত তারা তাদেরকে ন্যায্য মজুরি দিত না, বঞ্চিত করত। সারাদিন কাজ করিয়ে তারা খুবই সামান্য বেতন দিত, যা তাদের জন্য খুবই অপ্রতুল ছিল এবং আরো বিভিন্ন নির্যাতন নিপীড়ন ছিল তাদের জন্য। কোন প্রকার তাদের অধিকার ছিল না শ্রমিকদের। এর প্রতিবাদে সারা বিশ্বে শ্রমিকরা ফুঁসে ওঠে। 1886 সালে আমেরিকার শিকাগোতে একটি এই যে আজকের এই দিনে পহেলাবে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছিল। আমাদের মাঝে স্পষ্ট হয়েছে আজকে আমরা কেন এই জায়গায় সমবেত হয়েছি। 1986 সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকের মর্যাদা, শ্রমিকের মূল্য, দৈনিক 8 ঘন্টা কর্মের সময়সীমা নির্ধারণের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে আমেরিকার তৎকালীন পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে শ্রমিক মেহনতি মানুষকে হত্যা করেছিল। 1987 সালে এই দিন থেকে শুরু করে আজকের পর্যন্ত গোটা পৃথিবীর প্রায় শতাধিক রাষ্ট্রে আজকের এই দিনকে সরকারি ছুটি দিয়ে শ্রমিকের মর্যাদাকে স্বীকার করে দেওয়া হয়েছে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস ঘোষণা করা হলেও প্রকৃত পক্ষে বাস্তব সম্মত ব্যর্থ হয়েছে আজকের পৃথিবীর নেতৃবৃন্দ। 1500 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছিলেন, ওয়াসুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকুহু, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে শ্রমিকের মূল্য পরিশোধ করো। কাল থেকে পর্যন্ত
আমাদের সেই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য অনেক নিয়ম হচ্ছে, অনেক নিয়ম কারণ হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকের যে ন্যায্য অধিকার, যে অধিকার পাওয়ার কথা ছিল, সেই অধিকার থেকে শ্রমিকরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। সংগ্রামী দেশবাসী, একমাত্র আমরা আজকে ঘোষণা দিতে চাই, এসব নিয়ম করে, এসব কানুন করে, মানুষের মন গড়ার মতো দিয়ে কোনদিন শ্রমিকের অধিকার আদায় হতে পারে না। একমাত্র ইসলামী শ্রমনীতি যতদিন পর্যন্ত কায়েম হয় না, ইসলামী শ্রমনীতি যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা হয় না, এই দেশের মধ্যে কোনদিন শ্রমিকের অধিকার কোনদিন আদায় হবে না। তাই আসুন, শ্রমিকের অধিকার বাস্তবায়ন করার জন্য আমাদের সংগঠন যে কর্মসূচি দিবে, সেই কর্মসূচির আলোকে আপনারা নিজের জীবন বাজি রেখে আমরা সেই অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন। আসুন আমরা ইসলাম প্রতিষ্ঠা করে, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করে শ্রমিকদের আদায়ের জন্য অবদান, সেই কথা আমাদের আমার বক্তব্য শেষ করছি। আমার সবাই যে কোনো স্থানে, যে কোনো বিপ্লবে, যে কোনো আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণেই প্রত্যেক আন্দোলনকে সফল করেছে, সফলতার মুখ দেখেছে। এমনকি বিগত সময়ে সদ্য সমাপ্ত জুলাই বিপ্লবেও শ্রমিকদের অবদান ছিল অনস্বীকার্য। সুতরাং সবসময় শ্রমিক নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত বাংলাদেশের সারা পৃথিবীতে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য একমাত্র বাংলাদেশের শ্রমিক সংগঠন ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। তাই শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় প্রতিষ্ঠা লগ্ন থেকে চেষ্টা করে আছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। তাই আসুন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছায়াতলে অংশগ্রহণ করে আশ্রয় নিয়ে বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে আপনার শরীক হয়ে সবাইকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।